সংক্ষেপে আলোচনা করো। ডাটা স্ট্রাকচারে মৌলিক অপারেশন সমূহ সংক্ষেপে বর্ণনা করো। ডাটা স্ট্রাকচারের অপারেশন সমূহ নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো: ট্রাভার্সিং, শেয়ারসিং, ইনসার্টিং, ডিলিট, তারপর হচ্ছে শর্টিং, মার্জিং। এসব তো আগে পড়াইছি, এসব পড়ানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, আজকে ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডাটা আর ইনফরমেশন। ডাটা হলো কোনো নির্দিষ্ট তথ্য, আর ইনফরমেশন হচ্ছে ডাটা প্রসেসিং এর ফলে information পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এর ও এটা কিছু বাদ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ঠিক করে দেবো। তারপর হচ্ছে ইনফরমেশন, ডাটা প্রসেসিং এর সেকেন্ডারি ধাপ হলো ইনফরমেশন। আর ডাটা প্রসেসিং এর প্রাইমারি ধাপ হলো ডাটা। ডাটা কোনো অর্থ প্রকাশ করে না, ইনফরমেশন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তারপর ডাটা কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়, নাম, পরিমাণ, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্দেশ করে, যেমন এত এত ইত্যাদি দিয়ে দিবা, ঠিক আছে? ইনফরমেশন কোন বিষয়বস্তু অর্থপূর্ণ, ব্যবহার, উপযোগী অবস্থা নির্দেশ করে, যেমন গ্রেড হচ্ছে ডায়াগ্রাম করতে হবে। এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ওয়াই এর ডায়াগ্রাম অঙ্কন করো। হুম, অঙ্কন করা হলো, তাহলে এটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? ডায়াগ্রামটা ম্যাক্স হেপ আর মেইন হেপের মাঝে পার্থক্য কি, এটা তো আসলে ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি? ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি? আপনাদের যেগুলো আমি প্রশ্ন দিছি এগুলো আপনার করবেন, ঠিক আছে? এগুলো প্রশ্ন, মানে এগুলো হচ্ছে সালের প্রশ্ন, এগুলো আসতে পারে। এগুলো পড়লে এর ভিতর থেকে আসবে পরীক্ষা, ঠিক আছে? ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ফিল্ড আর রেকর্ড ডাটা সংগঠনের কতগুলো ক্যারেক্টার বা বাইট নিয়ে গঠিত হয় একটি ফিল্ড। আর রেকর্ড হচ্ছে একটি রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয়। ডাটা ফিল্ড গুলো একই জাতীয় ডাটা আইটেম। আর বিভিন্ন, হ্যাঁ, এবার হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা ফিল্ড থাকে। তারপর কি হচ্ছে, উদাহরণ হিসেবে বলা যায় ছাত্রছাত্রীর রেজাল্ট এর ক্ষেত্রে নাম, রোল, জিপিএ প্রভৃতি প্রত্যেকটি এক একটি ফিল্ড। আর রেকর্ড হচ্ছে উদাহরণ রেজাল্ট এর ক্ষেত্রে নাম, রোল, জিপিএ প্রকৃতি প্রত্যেকটি এক একটি রেকর্ড। এক একটি ফিল্ড। হ্যাঁ, হ্যাঁ আগেরটা ঠিক। নাম, রোল, জিপিএ এক একটি ফিল্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে রেকর্ড। রেকর্ড হচ্ছে গিয়ে উদাহরণ রেজাল্ট এর ক্ষেত্রে নাম, রোল, জিপিএ প্রভৃতি প্রত্যেকটি এক একটি রেকর্ড। আর এটা হচ্ছে ফিল্ড হচ্ছে ছাত্রছাত্রীর রেজাল্ট এর ক্ষেত্রে নাম, রোল, জিপিএ প্রভৃতি প্রত্যেকটি এক একটি ফিল্ড। হ্যাশিং টেবিলের সুবিধাগুলো কি কি? হ্যাশিং টেবিলের সুবিধাগুলো আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? যেগুলো বাদ গেছে, দু একটা প্রশ্ন বাদ গেছে, সেগুলো আপনাদের উত্তর আমি দিয়ে দিব। রেকর্ড ও ফাইলের মাঝে পার্থক্য কি? ঠিক আছে, রেকর্ড ও ফাইল বিভিন্ন ফিল্ডে সংগ্রহিত রেকর্ড, বিভিন্ন ফিল্ডে সংরক্ষিত ডাটাকে রেকর্ড করে। আর ফাইল হচ্ছে রেকর্ড সমূহের সমষ্টিকে ফাইল। হুম, এতে বিভিন্ন ধরনের ডাটা ফিল্ড থাকে। ফাইলের মধ্যে ডাটা বা তথ্য সমূহ রেকর্ড আকারে থাকে। সব রেকর্ড ধরন বা ফিল্ডের দৈর্ঘ্য সমান থাকে। হুম, আর আহ, আর একটি ফাইলে বিভিন্ন ধরনের ডাটা রেকর্ড আকারে ভিত্তিক বিভিন্ন দৈর্ঘ্য হতে পারে। হুম, তারপর আছে কি, যেমন একজন ছাত্রের সব তথ্য একত্রে করে রেকর্ড তৈরি করা।
ঠিক আছে, রেকর্ড হচ্ছে এর উদাহরণ হচ্ছে যেমন একজন ছাত্রের সব তথ্য একত্রে করে রেকর্ড তৈরি করা। আর ফাইলের উদাহরণ হচ্ছে যেমন একটি ক্লাসের সকল ছাত্রের সব তথ্য একসাথে একটি ফাইলে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফাইলে আর রেকর্ড। ফাইল ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি, এটা হলো। এবার আছে কি, ই এবং ইপস এর মাঝে পার্থক্য লেখো। আচ্ছা, এটাও আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, যেগুলো একটু বাদ গেছে সেগুলো আপনাদের আমি দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, এবার লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়। লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো এমন এক প্রকার ডাটা স্ট্রাকচার যেখানে এর উপাদান সমূহ একটি রৈখিক তালিকায় ক্রমানুসারে বর্ধিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায় লিনিয়ার অ্যারে, স্ট্যাক ইত্যাদি। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো এমন এক প্রকার ডাটা স্ট্রাকচার যেখানে উপাদানগুলো পরস্পর সম্পর্কযুক্ত একটি লিঙ্ক বা সংযুক্তির মাধ্যমে মেমোরিতে অবস্থান করে। উদাহরণ গ্রাফ, ট্রি ইত্যাদি। ঠিক আছে, তারপর আছে কি 11 নম্বর প্রশ্ন আছে কি, লিস্ট ও অ্যারের মধ্যে পার্থক্য কি। অ্যারে আর লিস্ট, ঠিক আছে। ডাটা সমূহে শ্রেণীবদ্ধ ভাবে সাজানোর প্রক্রিয়াকেই অ্যারে বলে। আর লিস্ট হচ্ছে প্রাপ্ত ডাটার ক্রম বিন্যস্ত তালিকা হলো লিস্ট। তারপর হচ্ছে অ্যারে একটি সাধারণ ভ্যারিয়েবল ও আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভ্যারিয়েবল সেট। হ্যাঁ, এখানে লিস্ট একটু বাদ গেছে, তো ওটা আমি পরে লিখে দেবো। অ্যারের একটি নাম থাকবে ও একটি অ্যারের কয়েকটি উপাদান থাকবে, এখানে সেটাই হবে। আর লিস্টে ডাটা সংযোজন করা যায় এবং পুরাতন ডাটা বিয়োজন করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে 13 নম্বরে কি প্রশ্ন হচ্ছে, ডাটা স্ট্রাকচার নির্বাচনের সময় কি কি বিষয় বিবেচনা করতে হয়। ডাটা স্ট্রাকচার নির্বাচনের সময় কি কি বিষয় বিবেচনা করতে হয়। অথবা আপনার এই প্রশ্ন আসতে পারে, যে নির্দিষ্ট ডাটা মডেলের বিবেচ্য বিষয়গুলো কি কি। কোনো নির্দিষ্ট ডাটা মডেল কেমন হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে, যথা স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যাতে সম্ভব জীবনে বাস্তব জীবনে ডাটা সমূহের মধ্যে সম্পর্কের প্রতিফলন ঘটে। স্ট্রাকচার স্ট্রাকচার অবশ্যই সাধারণ হতে হবে। স্ট্রাকচার অবশ্যই সাধারণ সিম্পল হতে হবে, যেন যে কেউ প্রয়োজন বোধে কার্যকরভাবে ডাটা প্রসেস করতে পারে। উদাহরণ সহ ডাটার প্রকারভেদ লেখুন। তো হচ্ছে উদাহরণ সহ ডাটার প্রকারভেদ লেখুন। সকল ডাটাকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, ধ্রুবক আর চলক। ধ্রুবক ডাটা আর চলক ডাটা। তাহলে সংখ্যা সূচক ডাটা আবার হচ্ছে আবারও কতগুলো কয়েকটি ডাটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সংখ্যা সূচক ডাটা, অক্ষর বিশিষ্ট ডাটা, যৌক্তিক ডাটা, সংখ্যা সূচক। হ্যাঁ, এবার হচ্ছে আচ্ছা, এখানে কিছু বাদ গেছে, এটা আমি করে দেবো। হ্যাশিং টেবিলের বৈশিষ্ট্য লেখো। হ্যাশিং টেবিলের বৈশিষ্ট্য এটি এক এক বা একাধিক রেকর্ড কিংবা ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এতে কয়েকটি কে থাকে যাদের ইন্ডেক্স ফাংশনের সাহায্যে একটি অ্যারে এর মধ্যে অনুরূপ লোকেশন ম্যাপিং করা যায়। এতে একই লোকেশনে দুটি রেকর্ড সংরক্ষণ করা সম্ভব। অ্যারে এর তথ্য বা উপাত্ত প্রদর্শনের জন্য হ্রাস পদ্ধতি বিশেষ উপযোগী। উপাত্ত ও তথ্যর মতো পার্থক্য কি। উপাত্ত ও তথ্যের মতো পার্থক্য কি, এখানে আছে দিতে হবে ক্রমিক নং, উপাত্ত আর তথ্য। ক্রমিক নং দিবেন দিবেন হচ্ছে 1 2, তারপর 3। এখানে হচ্ছে উপাত্ত। উপাত্ত অগোছানো বা এলোমেলো থাকে। আর হ্যাঁ, তথ্য তথ্য সাজানো ও সুশৃঙ্খল থাকে। উপাত্ত হলো একক আর তথ্য হলো সমন্বিত। তথ্যকে উপাত্ত বলা যায়, আবার উপাত্তকে তথ্য বলা যায়। ঠিক আছে, আপনার রচনামূলক আছে দুইটা। ঠিক আছে, এটা হচ্ছে এই রচনামূলক এই দুইটার ভিতরে
আসলে দুইটার ভিতরে যে কোনো একটা করবে। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচারের বিভিন্ন প্রকার অপারেশন বর্ণনা করো। ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশন গুলো নিম্নে আলোকপাত করা হলো। ঠিক আছে, সার্ভিসিং, সার্চিং, ইনসার্টিং, ইনসার্টিং, ডিলেক্টিং। এছাড়া নিম্নের দুটি অপারেশন বিশেষ বিশেষ অবস্থায় ব্যবহার করা হয়, যেমন শর্টিং, মার্জিং। নিম্নে সংক্ষেপে ডাটা স্ট্রাকচারের অপারেশন গুলোর বর্ণনা দেওয়া হলো। ট্রাভার্সিং এর রেকর্ডকে একমাত্র একবার অ্যাক্সেস এবং প্রসেস করাকে ট্রাভার্সিং বলে। তারপরে কি আছে, অ্যাসেসিং এবং প্রসেসিং কে কখনো কখনো ভিজিটিং বলা হয়। ইনসারশন, ইনসার্টিং, ইনসার্টিং একটি নির্দিষ্ট কে ভ্যালু এর মাধ্যমে কোনো রেকর্ড এর লোকেশন খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলে। সার্চিং, সার্চিং পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে নতুন রেকর্ড যোগ করার কৌশলকে ইনসার্টিং বলে। ঠিক আছে, সার্চিং এর পূর্বে, সার্চিং পূর্বে তৈরি করা কোনো, সার্চিং হচ্ছে পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে নতুন রেকর্ড যোগ করার কৌশলকে ইনসার্টিং বলে। তারপর ডিলেটিং, ডাটা স্ট্রাকচার থেকে কোনো রেকর্ডকে বাদ দেওয়ার কৌশলকে ডিলেটিং বলে। শর্টিং, ডাটা সমূহকে মানের ক্রমানুসারে সাজানোকে শর্টিং বলে। মার্জিং, দুইটি ভিন্ন ফাইল এর রেকর্ডকে একত্রিত করার কৌশলকে মার্জিং বলে। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল কি? 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচারের বিভিন্ন প্রকার অপারেশন সমূহ বর্ণনা করো। ঠিক আছে, এই অপারেশন গুলো তুমি বর্ণনা করে দেবে। তাহলে আমাদের ডাটা স্ট্রাকচারের বিভিন্ন প্রকার অপারেশন সমূহ বর্ণনা করা হলো, তাই না? এটার উত্তর হচ্ছে এটা। আচ্ছা, এবার 2 নম্বর কি আছে রচনামূলক? উম, আচ্ছা, হুম, হুম। হ্যাশিং ফাংশন ও হ্যাশিং টেবিল কি? সংক্ষেপে বর্ণনা করে। হুম, হ্যাশিং, হ্যাশিং ফাংশন ও হ্যাশিং টেবিল কি? সংক্ষেপে বর্ণনা করো। এটা হচ্ছে, এর উত্তর হচ্ছে ডাটার ধরন এবং সংরক্ষিত মেমরি পরিসরের উপর ভিত্তি করে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের ডাটা ব্যবহৃত হয়। ডাটা দুই প্রকারের, অ্যালফাবেটিক, অ্যালফাবেটিক ডাটা ও নিউমেরিক ডাটা। নিম্নে এই দুই ধরনের ডাটা টাইপের বর্ণনা দেওয়া হলো। অ্যালফাবেটিক ডাটায় এক বা একাধিক অক্ষর বা বর্ণের সমন্বয়ে অ্যালফাবেটিক ডাটা তৈরি হয়, যেমন এ বি এ কম্পিউটার। হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ। এ বি এ কম্পিউটার, তারপর হচ্ছে ঢাকা বাংলাদেশ ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ। নিউমেরিক, অ্যালফাবেটিক ডাটা এর উদাহরণ হচ্ছে এটা। তবে অ্যালফাবেটিক ডাটা সমূহকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়, ক্যারেক্টার আর স্ট্রিং। ক্যারেক্টার বিভিন্ন প্রতীক, বর্ণ বা ইংরেজি অক্ষর সমূহ এই ধরনের ডাটার অন্তর্গত, যেমন এ, বি, এ, বি ইত্যাদি। ঠিক আছে, স্ট্রিং, তারপরে আছে কি স্ট্রিং, দুই বা ততোধিক প্রতীক, বর্ণ বা ইংরেজি অক্ষরের সমষ্টিকে স্ট্রিং বা অক্ষরমালা বলা হয়, যেমন কম্পিউটার, ঢাকা বাংলাদেশ ইত্যাদি। এটা হচ্ছে স্ট্রিং এর উদাহরণ। ঠিক আছে, হুম। তারপর হচ্ছে নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা হচ্ছে পূর্ণ বা দশমিক মান বিশিষ্ট বিভিন্ন ধরনের সংখ্যা মান সমূহ নিউমেরিক ডাটার অন্তর্গত। নিউমেরিক ডাটার উদাহরণ হলো হচ্ছে, নিউমেরিক ডাটার উদাহরণ এগুলো দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ, হুম, 10, আচ্ছা, 10, 20, তারপরে 105.45,
তারপর আছে 3.5, এটা হচ্ছে উদাহরণ। অর্থাৎ 3.5, 5e মাইনাস 200, 3.5, এটা অর্থাৎ এটা, হ্যাঁ, ইত্যাদি। প্রোগ্রামে এ ধরনের ডাটার ব্যবহারিক অধিক নিউমেরিক ডাটা সমূহের আবার তিন শ্রেণীতে ভাগ করা যায়: ইন্টিজার বা পূর্ণমান সংখ্যা, ফ্লোটিং বা দশমিক সংখ্যা, ডাবল বা এক্সপোনেনশিয়াল সংখ্যা। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল সংখ্যা। ইন্টিজার ডাটা, পূর্ণমান সংখ্যা সমূহ এ ধরনের ডাটার অন্তর্গত, যেমন এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, 1000, 100, 200, 300, 1000, এগুলো হচ্ছে উদাহরণ। তারপরে ফ্লোটিং এর ডাটা। ম্যাডাম বলছিলাম কি, হ্যাঁ, বলছি বলছিলাম যে এইভাবে পড়া মানে পড়লে তো আমরা ওই একবারই তো হচ্ছে, তো এগুলো কি আর শিট হবে না? হ্যাঁ, মানে আমরা তো এইভাবে, আপনি তো বুঝাচ্ছেন, হ্যাঁ, তাই লিঙ্কে, এটা তো আপনি লিঙ্কের মাধ্যমে বোঝাচ্ছেন আমাদের, হ্যাঁ। তাই আপনারা যখন ক্লাস বন্ধ করে দেবেন এই লিঙ্ক তো আর আসে না মনে করেন, তো তাহলে আমরা এগুলো কিভাবে পড়বো? এটা আপনাদের কাছে আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমরা মানে এটা শীট আকারে দিয়ে দেবেন পরে, তাই তো? হ্যাঁ, আপনাদের আমরা এই প্রশ্ন উত্তর এটা আপনাদের দিয়ে দিব, যারা যারা পরীক্ষার্থী। ঠিক আছে, আপনাদের জন্য এটা এগুলো করা, জি। আপনাদের দিয়ে দিব। মানে এই যে, জি ম্যাম বলছিলাম আমাদের তো ওই মনে করেন আজ একটা ইংলিশ ক্লাস হচ্ছে, আবার দেখা যাচ্ছে ইয়ে হচ্ছে, এগুলো গুছালো ভাবে আমরা পাচ্ছি না, বুঝছেন? হুম। একটু মানে সব শিট গুলো যদি গুছালো ভাবে এক জায়গায় দিতেন, তাহলে আমাদের বুঝতে বা পড়তে সুবিধা হতো। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিব, দিয়ে দিব, কোনো সমস্যা না, দিয়ে দিব, ঠিক আছে। জি ম্যাম। দিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে। তারপর আছে কি, ইন্টিজার ডাটা, পূর্ণমান সংখ্যা সমূহ সমূহ এ ধরনের ডাটার অন্তর্গত। ঠিক আছে, উদাহরণ এগুলো দিয়ে দেবো। ফ্লোটিং ডাটা, ফ্লোটিং ডাটা দশমিক চিহ্ন বিশিষ্ট বিভিন্ন সংখ্যা সমূহ এ ধরনের ডাটার অন্তর্গত। তারপর আছে কি ডাবল ডাটা, দশমিক চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, চিত্র বাকি আছে, ঠিক আছে, চিত্রগুলো না দিয়ে দেবো, চিত্রগুলো কিছু কিছু অপশন বাকি আছে, সেগুলো দুইটা দুইটা চিত্র বাকি আছে। আর সংক্ষিপ্ত প্রশ্নের কিছু চিত্র বাকি আছে, দুইটা দুইটা চিত্রগুলো না দিয়ে দেবো সোজা। আচ্ছা, তারপর আছে কি ফ্লোটিং ডাটা, দশমিক চিহ্ন বিশিষ্ট বিভিন্ন সংখ্যা সূচক এ ধরনের ডাটা অন্তর্গত। হুম, তারপর উদাহরণ এগুলো দিতে পারি। ডাবল ডাটা, দশমিক ডাবল ডাটা, দশমিক চিহ্ন বিশিষ্ট বৃহৎ মানের সংখ্যা সমূহ যেগুলো সাধারণ এক্সপ্রেশনশিয়াল বা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা হয় সেগুলো এ ধরনের ডাটার অন্তর্গত। ঠিক আছে, ডাটা টাইপের প্রকারে ছক, ছক গুলো, হ্যাঁ, চিত্র, দুইটা চিত্র বাকি আছে, চিত্রগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সমস্যা হচ্ছে সব হচ্ছে একটু সাজায় গোছায় দেওয়া প্রশ্নগুলো, হ্যাঁ, সব একবারে করে দিয়ে দিব আপনাদের। ঠিক আছে। জি ম্যাডাম বলছিলাম হ্যাঁ, কি, আমাদের কি কোনো অঙ্ক আছে এই প্রথম সেমিস্টারে? হ্যাঁ, আমাদের প্রথম সেমিস্টারে কি কোনো অঙ্ক আছে পরীক্ষা? প্রথম সেমিস্টারে, প্রথম সেমিস্টারে তো জি জি, মানে আমাদের, আছে তো, আছে না? মানে আমাদের হুম। আমাদের যে পরীক্ষা হবে, মানে এই এখানে কি অঙ্ক আছে আমাদের? যেমন আমরা ইন্টারে করছি না, ওই যে হেক্সাডেসিমাল বাইনারি, মানে এইগুলো, তার অক্টালের আচ্ছা, অঙ্ক, এদের কিছু কিছু অঙ্ক অঙ্ক এই আছে। যে অর্গেট নর্গেট, হ্যাঁ, 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 এইসব কি আছে না? আছে, আছে, ঠিক আছে। আর ম্যাম আমাদের প্রথম সেমিস্টার, আমাদের প্রথম সেমিস্টার কি মাসে হবে পরীক্ষা? হুম। প্রথম পরীক্ষা আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা কি মাসে হবে? প্রথম সেমিস্টার পরীক্ষা তো আপনাদের হচ্ছে জুলাই মাসের মনে হয় মাঝখানের দিকে হবে, ঠিক আছে, জুলাই মাসের মাঝখানে। জি ম্যাম। জি জি।
তো ওই বলছিলাম কি, যেমন ইংলিশ স্যার কামরুজ্জামান স্যার আমাদের ক্লাস নেয়, ওগুলো মানে গোছালো ভাবে নেয়, উনি ভালো ক্লাস নেয়। তা ওই মনে করেন গুছালো না, আমরা যে একদিক থেকে সবগুলো বিষয় নাকি পরীক্ষা হবে শুনছি, তাই তিনটা বিষয়ের শীট যদি একটু গুছালো ভাবে দিতেন, তাহলে আমাদের জন্য, স্টুডেন্টের জন্য সুবিধা হতো আর কি হ্যাঁ পড়তে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিব। জি ম্যাম। আপনাদের সব প্রশ্ন গোছানো ভাবে দিব, ঠিক আছে, সমস্যা নেই। জি আচ্ছা, তাহলে আমাদের প্রথম অধ্যায়ে আজকের শেষ হলো, তাই না? আগামী দিন হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় চ্যাপ্টার হবে। তো প্রথম অধ্যায়ের হচ্ছে জি চিত্রগুলো আছে, ওগুলো হচ্ছে আমরা একবারে সুন্দরভাবে দিয়ে দিব গোছায়, যেগুলো বাদ পড়ছে চিত্রগুলো, দু একটা প্রশ্ন বাদ গেছে সেগুলো আমরা দিয়ে দিব ঠিক হয়, ঠিক আছে। তা প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো কি আপনারা বুঝছেন? আপনি হুম। ম্যাম, আপনার যে ক্লাস হয় আমি তো জানতাম না, আপনার কি প্রতি রবিবারে ক্লাস হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি রবিবারে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম এই ক্লাসটা আমি নিয়ে বুঝছো। জি ম্যাম, আমি তো জানি না আপনি ক্লাস নেন। আমি জাস্ট নতুন ভর্তি হয়েছি তো, আমি কামরুজ্জামান স্যারের দুই তিনটা ক্লাস করছি। ও আর আচ্ছা। এই আপনার ক্লাস আজকে আমি এই মাত্র লিংক পেলাম, তাই মানে আপনার ক্লাসটা আমি করলাম, আমি জানতাম না যে আপনি ক্লাস নেন। ও আচ্ছা আচ্ছা। মানে ওইভাবে আমার দেখা হ্যাঁ, হয়নি। প্রতি রবিবার ক্লাস হয়। বুঝেছো? প্রতি রবিবারে ডাটা প্রতি স্ট্রাকচারের রবিবারে ক্লাসটা হয়, বুঝছো। মানে একই টাইমে হয় ম্যাম, একই টাইমে হয়? এই তিনটার সময় হুম। কি হ্যাঁ বলেন। বলছে আপনাদের প্রথম টাইমে হয় হুম। ক্লাসটা? মানে আমি বলতে চাচ্ছি যে প্রতি রবিবারে কি আপনি একই সময়ে ক্লাস নেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি রবিবারে একই সময় ক্লাস নিব। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। প্রথম চ্যাপ্টারে যেগুলো দিচ্ছে ওগুলো পড়তে থাকেন, তারপর হচ্ছে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। আস্তে আস্তে সব দিয়ে দেবো ক্লাসে, শেষে আপনাদের প্রশ্ন জি দিব। আচ্ছা, প্রথম চ্যাপ্টার যেগুলো আমরা করছি, যেগুলো পড়ছি সেগুলো কি আপনারা বুঝছেন? ম্যাম, আমি তো জানি নে আমি ক্লাসে, এই জন্য তো তো আপনি আজকে থেকে ইনশাল্লাহ পড়া হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবগুলো আজকে দেখে নিয়ে ঠিক আছে। আপনি গ্রুপে ক্লাসগুলো শীট আকারে সব দিয়ে দেন। হুম হুম, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কয়টা? হুম, ছিল কয়টা, কিছু কিছু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আমাদের, আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আগামী দিন জি ম্যাম। দেখবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক আছে।